নমস্কার বন্ধুরা, এই গরমে খুবই স্বাস্থ্যকর ও সিম্পল একটা তাড়াতাড়ি রান্না করার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমার মা একটা দুর্দান্ত রান্না করেছিল, যা হচ্ছে বাটা মাছ থানকুনি পাতা আলু দিয়ে ঝোল, যা খেতে হয়েছিল দুর্দান্ত। কড়াই সর্ষের তেল গরম করে বাটা মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়াই ভেজে নেওয়ার পর তারপর সেই কড়াতে তেলটা কমিয়ে নিয়ে তার মধ্যে আলু থানকুনি পাতা দিয়ে চেরা কাঁচা লঙ্কা হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে না নেড়ে চাপা দিয়ে দিল। তারপর ফুটে যাওয়ার পর আলুটা যখন সেদ্ধ হয়ে গেল, তারপর মা ভাজা মাছ কটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাছটাকে নামিয়ে দিল। তারপর মা কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে ও তেজপাতা ও ভাজা জিরে গুঁড়ো তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপর মা মাছের ঝোলটা দিয়ে দিল। তারপর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি একদম সিম্পল ও সুস্বাদু রান্না থানকুনি পাতা আলু দিয়ে বাটা মাছের ঝোল, যা খেতে হয়েছিল দুর্দান্ত। আমি তো ভীষণ মন ভরে খেয়েছিলাম, কারণ এই গরমে আমি এই রান্নাই পছন্দ করি। আমি আর আমার মায়ের তো মন ভরে গেছিলো। আশা করবো আপনাদেরও খুব ভালো লাগবে, তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। আর এই থানকুনি পাতাটা আমাদের বাড়ির থানকুনি পাতা, তাই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল।